জাহাজটা যখন সাগরে আশ্রয় দিয়েছে, জাহাজটা যখন সাগরের মধ্যে আশ্রয় দিয়েছে, চতুর্দিক থেকে যখন মুসলমান জাহাজটাকে ঘিরে ফেলছে বাতাসে আর তুফানে আর ঢেউয়ে, দেখা গেল মুসলমান পাটপাট পাটপাট করে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাইতেছে। ওই ছোট্ট হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মালিক তুমি বলেছ তুমি কোরআন নাজিল করেছ, কোরআন হেফাজত করবা তুমি, আর যারা কোরআন মুখস্থ কইরা সিনার মধ্যে জমাইছে তারাও তুমি হেফাজত করবারে মালিক। এই আল্লাহ, এই আরব সাগরের মাঝখানে আশপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, হেফাজত করার মতো কেউ নাই। জাহাজটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাচ্ছে রে মালিক, চোখের সামনে কত মানুষ মারা যাইতেছে। আল্লাহ আমি কোরআনের হাফেজ, আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে রক্ষা করো। হাফেজ আবুল বারাকাত যখন বিগলিত কণ্ঠে মালিকরে ডাক দিয়েছে, ওই সাগরের মাঝখান থেকে মাওলা হাফেজে কোরআনের ডাকটা শুই না ফালাইছি। সাথে সাথে একটা তক্তা হাফেজ আবুল বারাকাতের সামনে আল্লাহ পৌঁছাইয়া দিয়া কয়, হাফেজ আবুল বারাকাতের রে, আমি আল্লাহ হাফেজে কোরআনকে দুনিয়াতে হেফাজত করি না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ হেফাজত করব। যারা কোরআনের হাফেজকে ভালোবাসে আমি আল্লাহ এদেরকেও জান্নাতে নিয়ে হেফাজত করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, হাফেজ আবুল বারাকাত যখন সাগরের ঢেউয়ের তালে তালে ভাসতেছে নিচে যায়, আমার আল্লাহ ঢেউকে হুকুম দেয়, বলে ঢেউ রে আমি আল্লাহ তোরে বানাইছি, এই হাফেজ আবুল বারাকাতরও বানাইছি। হাফেজ আবুল বারাকাত আছে বিদায় আসমান আছে, তার কারণ হইল হাফেজ আবুল বারাকাত হইল একজন মুমিন বান্দা। আর আমার ঘোষণাও আছে, রসুলের মাধ্যমে উম্মতকে জানায় দিয়েছিল, তাকুমুস সাআ হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন বান্দা বান্দির জবানে থাকবে আল্লাহ, আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। একবার আল্লাহ নাম বললে 40 বছর পর্যন্ত দুনিয়া ভাঙবে না, কিয়ামত হবে না। হাফেজ আবুল বারাকাত যখন তক্তার উপরে শক্ত করে ধরে পানির উপরে ভাসতেছে, ভাসতে ভাসতে আমার আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে মালদ্বীপের কিনারায় নিয়ে পৌঁছায় দিয়েছেন। তক্তার থেকে হাফেজ আবুল বারাকাত নামার পরে দেখে চতুর্দিকে দ্বীপ আর দ্বীপ, উপরে উইঠা দেখে শুধু মুসলমান ভাইরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুসলমান মাথা উঁচু করে কি দাঁড়িয়ে আছে? ওইখানে ইহুদিরা খ্রিস্টানেরা বসবাস করে, কাফেরেরা বসবাস করে, এরা যে পূজা অর্চনা করে। ও মুসলমান ভাইরা দেখা যাইতেছে মন্দিরের মাথাগুলো দেখা যায়। হাফেজ আবুল বারাকাতের পেটটার মধ্যে একটা চিপা দিয়া বাড়াইছে, আহারে আমি কোন জগতে আসলাম, কোন এলাকায় আসলাম। নাইমা দেখি কোনো মুসলমানের গন্ধও নাই, কোনো মিনারাত থেকে আজানের আওয়াজও বেশি আসে না, চতুর্দিকে মন্দিরের মাথা দাঁড়িয়ে আছে। আমি মুসলমানকে একা পাইলে এলাকার সব মানুষ আমাকে মেরে ফেলবে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর উপরে ভরসা করি মালদ্বীপের ভিতরে ঢুইকা জংলার ভিতরে ঢুকে গেলেন। জংলার ভিতরে ঢুইকা গিয়া দেখে মুসলমান ছুটে ছোট একটা কুড়ে ঘর, আর ওই কুড়ে ঘরটার মধ্যে একজন মহিলা, আর ওই ঘরের মধ্যে মহিলার একটা মেয়ে বসবাস করি। হাফেজ আবুল বারাকাত গিয়ে ওই দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, ঘরে কে আছো গো মা? আমি একজন মুসলমান কোরআনের হাফেজ। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, মিয়া তুমি যেমন মুসলমান আমরাও তো মুসলমান। এই এলাকার মধ্যে কোনো মুসলমানের বসবাস নাই, খ্রিস্টান রাজ্য এলাকার, সরকারও খ্রিস্টান। তাহলে তুমি শোনো, তুমি কোথায় থেকে আসছো সব কাহিনী মহিলার কাছে খুলে বলল। মহিলাকে ডাক দিয়ে বলে, আমার বাবা নাই মা নাই, আজকের থেকে তুমি আমার মা, তোমার ঘরে আমি থাকতে চাই, জায়গা হবে নি। মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বাপরে তুমি আমার ঘরে থাকবা ঠিক, আমি একজন মহিলা, আমার একটা মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তানটা নিয়ে কোনো রকম জঙ্গলার থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করে সংসার চালাই, তোমাকে খাওয়ান দেওয়ার মতন কোনো ব্যবস্থা তো আমার ঘরে নাই। ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মারি
আমার একটু থাকার জায়গা দিলেই হবে, আমি জংলা থেকে কাঠ কাইটা কাইটা তোমার সংসার আমি চালাবো। হাফেজ আবুল বারাকাত ওখানেই থাকা শুরু করে দিলাম। চতুর্দিকে খ্রিস্টান বসবাস করে, কোনো আজানের ধ্বনি নাই। এমন একটা সময় তো পার হয়ে গেল, 1400 বছর আগে যখন মুসলমান কালিমার মালা পতাকা যখন কোথাও উড্ডীন হয় নাই, তখন মন্দিরে শুধু কুলুকুলুর আওয়াজ হইতো, আজানের আওয়াজ ছিল না। 1400 বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি। সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এরারে আমার হাফেজ আবুল বারাকাত ওই করেই তাকে জংলা থেকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে কোনো রকম ওই মহিলার সংসার চালায়, নিজেও চলে, মহিলাও খায়, নিজেও খায়। ওই মহিলাকে মা বলিয়া ডাক দিলেন। মা বলিয়া আওয়াজ দেওয়ার পর হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ভালো করে খেয়াল করেন বাবাজিরারি, হঠাৎ করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। ঘরের মধ্যে মহিলা কাঁদে, নীরবে নির্জনে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, তোমার কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল, কি হয়েছে তোমার? ওই মহিলা বলে, বাবারে তোমাকে বুঝলে বুঝবা না, তোমাকে বললে তুমি বুঝবা না, তবে শোনো, এই এলাকার বাদশার পক্ষ থেকে ঘোষণা আসছে, এই দেশের বাদশার পক্ষ থেকে ঘোষণা আসছে, প্রতি বছর সাগরের মাঝখান থেকে একটা মুসলমান দৈত্য দানব উইঠা এলাকার মধ্যে আসে। এলাকার মধ্যে আসলে পরে কোনো সুন্দরী রূপসী মেয়েকে সাজাইয়া সাগরের পারে মন্দিরখানায় দেওয়া লাগে। আর দৈত্যটা দানবটা সাগরের মাঝখান থেকে উইঠা আইসা এই মন্দিরের ভিতরে ঢুইকা ওই মেয়েটার সঙ্গে যা করার করি, মেয়েটাকে মাইরা আবার সাগরের মাঝখানে ডুব দেওয়া চলে যায়। রাজার পক্ষ থেকে চিঠি আসছে, আমার ঘরে আমার একজন সুন্দরী রূপসী মেয়ে আছি, যাকে আমি জন্ম দিতে গিয়ে এত কষ্ট করেছি, যেই মেয়েটার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা নরম হয়ে যায়। খবর আসছে, চিঠি আসছে, আমার মেয়েকে নাকি সাজাইয়া গুছাইয়া আগামীকালকে মন্দিরে পাঠাইতে হবে। বাদশার পক্ষ থেকে রাজকীয় পোশাক চলে আসছে, বাদশার পক্ষ থেকে স্বর্ণ গহনা সব কিছু এসে গিয়েছে। ওরে বাবা, তোমাকে বলিয়া কি লাভ হবে? আমার মেয়েটাকে সাজগোজ দিয়া রাজার পক্ষ থেকে যে জামা কাপড় আসছে ওইগুলো পরাইয়া রাতের অন্ধকারে মন্দিরে দিয়ে আসতে হবে, আমার মেয়েটা মেরে ফেলবে, এই জন্য আমি কাঁদি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা, আপনার মেয়ে মরবে না যতদিন পর্যন্ত আমি আপনার ঘরে থাকি। মা, চিন্তার কোনো কারণ নাই, মাগো, চিন্তার কোনো কারণ নাই। আমার বয়স তো 12 থেকে 13 বৎসর, আমি এখনো কিশোর, আমার তো দাড়ি মোছ এখনো উঠে নাই গো মা। আপনি একটা কাজ করবেন, এ মা, বাদশার পক্ষ থেকে যে জামা কাপড় আসছি আমারে ভালো করে সাজাইয়া ওই জামা কাপড় পরাইয়া পুলিশ যখন আসবে পুলিশের হাতে আমারে উঠাইয়া দিবেন, আমাকে যেন মন্দিরের ভিতরে নিয়ে রেখে দেওয়া হয়। মাগো, আপনি এই কাজটাই করবেন। যদি ধরা খেয়ে যায়, কয় মাগো, সাজগোজ কইরা পুলিশের হাতে আপনি আমাকে দিয়ে দেন, আমার আল্লাহ আমারে রক্ষা করবে, আপনারাও রক্ষা করবে। যেহেতু আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছি আমি, যার সিনার মধ্যে কোরআন আছে আমি আল্লাহ তার হেফাজত করব। এ মা, চিন্তার কোনো কারণ নাই।
মা চিন্তার কোনো কারণ নাই, আমারে সাজাইয়া গুছাইয়া দেন। পুলিশ চলে আসছে, ওই মহিলার ঘরের চতুর্দিকে পুলিশ দাঁড়ায় গেল। মহিলা তার কথা অনুযায়ী হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া গহনা পরাইয়া পুলিশের হাতে উঠাইয়া দিল। পুলিশ তো এত কিছু চিন্তা করে নাই, একজন মেয়ে দরকার, মন্দিরের ভিতরে ঢুকানো দরকার। সাজগোজ করিয়া যখন মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিছি, ঢুকাইবার পর বাহির দিয়া তালা মাইরা চলে গেল পুলিশ। সকালবেলা এসে লাশ নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাতরে যখন মন্দিরের ভিতরে ঢুকাই দিয়েছি, হাফেজ আবুল বারাকাত ঘরের থেকে ওযু কইরা বার হইছে, সারা রাত নামাজের মধ্যেই দাঁড়ায়া কাটাই দিয়েছি। দৈত্যটা দানবটা গভীর রজনীতে সাগর থেকে উঠিয়া মন্দিরে ঢুকবে। ওই যে হাফেজ আবুল বারাকাত রাতের বেলা নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে 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 রাত্র পার করিয়া দিছে। আর বাহিরে তাকায় দৈত্য কখন আসবে, দানব কখন আসবে। সকাল যখন হয়ে গেছে, তাকায়া দেখে দানব আসার কোনো খবর নাই। পুলিশ তালা খুইলা ভিতরে গিয়া দেখে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। পুলিশ হয়রান পেরেশান হয়ে গেল, কিরিক দৈত্য কই, দানব কই, লাশটা এখনো মরে নাই, মানুষটা এখনো মরে নাই কেন, কে সে? হাফেজ আবুল বারাকাত সব ঘটনা খুলিয়া বলার পর পুলিশ তারে ধইরা বাদশার কাছে নিয়ে গিয়েছে। বাদশাহ সব ঘটনা খোলার পরে বাদশাহ বিশ্বাস করে না, কয় বিশ্বাস করব, তুমি আবার 1 বছর পর্যন্ত আমার এখানে অবস্থান করবা। 1 বছর অবস্থান করার পরে আবার তোমাকে ঘরের মন্দিরখানায় রাখা হবে। ওই রাত্রে তুমি যদি ফিরিয়ে আসতে পারো তাহলে বোঝা যাইব তোমার ঘটনা সত্য। ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি আর 1টা বছর আপনার এখানেই থাকবো। পুরনো 1টা বছর বাদশার কাছে রইল। উপরের বছর যেই টাইমে যেই দিনে মুসলমান দৈত্য সাগর থেকে উঠে আসে, আবার হাফেজ আবুল বারাকাতকে মুসলমান পোশাক পরাইয়া ওই মন্দিরখানার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসলো। হাফেজ আবুল বারাকাত ভিতরে ঢুইকা মুসলমান বন্ধুরারে কতগুলো মাটি হাতের মধ্যে লইয়া সূরা ইয়াসিন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া বালুর মধ্যে ফু দিয়েছিল, ফু মেরেছিল, কাফেরদের চোখ মুখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত কইরা বালুর মধ্যে ফুক মাইরা সাগরের দিকে নিক্ষেপ করিয়া বলে, আল্লাহ তুমি যদি সত্য হও, তোমার কালাম যদি সত্য হয়, আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করিও। হে মুসলমান ভাইরারে আমার, ওই হাফেজ আবুল বারাকাত গত বছরের ন্যায় বালু ছিটাই আজকে নামাজে দাঁড়ায় গেলেন। সকাল যখন হয়ে গেল, পুলিশে ঘরের ভিতরে ঢুকিয়া গিয়ে দেখে আজকেও বারাকাত মরে নাই, আজকেও হাফেজ আবুল বারাকাত মরে নাই, জীবিত। যখন তারে ওইখান থেকে নিয়ে যাওয়া হলো, রে বন্ধু, বাদশার সামনে নিয়ে যখন দাঁড়া করাইয়া দিল, বাদশা ডাক দিয়া কয়, আজীবন আর আমরণ অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসংশয়ং কেশনাম শরণং সঙ্গম গুচ্ছামি। ওম শান্তি বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ ভক্তি পাপন ইল্লু ইলহা পরমা পদ পরচণ্ড বয়খণ্ড বয়তর্জিন অপ ইল্ল মোহাম্মদ। এগুলো বইলে আসছি ঠিক, এই পর্যন্ত কেউ তো রক্ষা করতে পারে নাই। তুমি সত্য করে বলো, তোমারে কে রক্ষা করেছি? কয়, কোরআনটা সিনার মধ্যে আল্লাহ আমারে দিয়ে, আমার মালিক আল্লাহ আমারে হেফাজত করেছেন। ওই মুহূর্তে হাফেজ আবুল বারাকাতকে বাদশাহ ডাক দিয়ে বলে, তুমি মুসলমান? কয়, হ্যাঁ। কয়, তাহলে তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। আমরা এই এলাকার মধ্যে মালদ্বীপ দ্বীপের মধ্যে যত খ্রিস্টান আছি, এই মুহূর্তে আমরা বলতেছি আমরা সবাই তোমার কালমা পরে মুসলমান হয়ে যাব। দেখা গেল একজন হাফেজকে ঢুকাইয়া আল্লাহ সব এলাকার মানুষকে মুসলমান বানাইয়া দিলেন। আর ওই যে চরমনার একজন কালো মানেক ছিল, মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনীর মধ্যে আসছে, এরে মুসলমান বাবা, উনি বরিশালে এক জায়গায় ওয়াজ করতে গেলেন। ওই এলাকার মধ্যে ছিল একজন বড় ডাকাত, নাম ছিল তার মমতাজ। ডাকাতি করার জন্যে
সব কিছু রেডি কইরা কমপ্লিট কইরা রাতের আধারে বের হইয়া ডাকাতি করবি, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি রাস্তা দিয়া টুপিওয়ালা যায়, দাড়িওয়ালা যায়। জিজ্ঞেস করে, ভাই তোমরা কই যাইবা? কয়, আরে চরমনার কালো মানিক মরহুম ফজলুল করিম আসছে বয়ান করতে, আমরা আল্লাহওয়ালা মানুষটার বয়ান শুনতে রওনা দিছি। তো চোরাই ডাকাত বলতেছে, এখনো তো রাত বেশি হয় নাই, এখন তো গেলে ধরা খাইয়া ফেলাবো, এখন যাওয়ার দরকার নাই, যেই তারা পরে যামু। তা হুজুরের একটা ওয়াজ শুনেই গা। আরে বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরারে আমার, ওই মমতাজ ডাকাত আল্লাহ বলার ওয়াজ শোনার জন্য রওনা হয়ে গেলেন। ওয়াজ শোনার জন্য যখন রওনা হয়ে গেলেন, আপনারা যেমন মাঠের মধ্যে দামি মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সম্পদওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, যে যেখানে জায়গা পাইছেন সেখানেই বসে গিয়েছেন, এই মমতাজ ডাকাত এক কর্নারে গিয়া বসিয়া মরহুম পীর সাহেব হুজুরের বয়ান শোনা শুরু করে দিলেন। আরে ওই দিন আল্লাহর বান্দা জান্নাত জাহান্নামের এমন বয়ান দিছেন, মাঠের মানুষগুলো গইরায়া গইরায়া বয়ান শুনিয়া কান্না শুরু করে দিল। আরে ডাকাইতের মনটা এমন নরম হইছে, তার চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। যখন আল্লাহর ওলি মুনাজাত দিয়া মাহফিলটা শেষ করে দিলেন, এই মমতাজ ডাকাত হুজুরের পাশে গিয়া কয়, হুজুর আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? কয়, আজকে যত ওয়াজ করছেন দেখলাম আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, আজকের বয়ান যা করছেন এটা আমার বিরুদ্ধে করছেন। হুজুর ডাকাতির কথা বললেন, আমি তো ডাকাতি করি। ও হুজুর আপনি জিনার কথা বলেছেন, আমি তো জিনাও করি। ও হুজুর আপনি বলেছেন যারা সুদ খায় ঘুষ খায়, আমি ওই কাজগুলোও করি। মরহুম হুজুর ডাক দেখে, বাবা তোমারে তো আমি চিনি না, তোমারে কোনো দিন দেখি নাই, তোমার বিরুদ্ধে আমি কেন ওয়াজ করবো, কেন কথা বলবো? কয়, হুজুর আপনার বয়ান আমার কলিজার মধ্যে এমন লাগছে হুজুর, আমি তওবা করার জন্য আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ও হুজুর আমি যদি এখন তওবা করি, বাকি জিন্দগিটা ইবাদত দিয়া কাটাইয়া দেই, আল্লাহ আমারে মাফ করবেনি। ও হুজুর না বুঝি আমি ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, এমন সুন্দর বয়ান তো আমি জীবনে কোনোদিন শুনি নাই গো হুজুর। আপনি যেই বয়ান দিয়েছেন আমার মন বলে জান্নাত জাহান্নামটা আমার চোখের সামনে ভাসমান হয়ে গেছি। হুজুর জাহান্নামের আগুন এত কঠিন, ও হুজুর কোন হুজুর তো আমার এমন করে বয়ান করে শোনায় নাই। ও হুজুর আল্লাহ আমারে মাফ করবেনি? কয়, হ্যাঁ তোমারে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে বলে। কয়, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি? কয়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, সাগরের ঢেউয়ের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিনের মাঝখানের জায়গা বরাবর হয়ে যায়, তুমি যদি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার সব গুনাহ খতা মাফ করিয়া দিবি। ওই মমতাজ ডাকাত কয়, হুজুর আমার তওবা করাইয়া দেন। আরে মুসলমান সিলেটের কালু ডাকাত, সে বলে আমি অনেক পীরের দরবারে গিয়েছি কিন্তু আমার ভালো লাগে নাই। আমার এলাকার লোকেরা ধৈরা যখন আমার চরমনার হুজুরের কাছে নিয়ে গেছি, যারা ইউটিউব চালান লিখবেন মুসলমান কালু মাস্তান, লেখা আপনি চার্জ দিবেন, দেখবেন কালু মাস্তান ভাইসা উঠবে। ওই কালু মাস্তান বলে আমি অনেক পীরের দরবারে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার ভালো লাগে নাই, আমার এলাকার কিছু চরমনার মুরিদার আমার ধৈরা নিয়ে গেল, আমি ওইখানে 3 দিন সময় কাটাইলাম, বয়ান শুই না আমার কলিজা শীতল হয়ে গেছি। ওইখান থেকে আমার বড় বড় চুল ছিল, আমি চুলগুলো কাইটা বালাইছি, বড় বড় মোচ ছিল, মোচগুলো কাইটা বালাইছি। ওই ময়দানে বৈশা নিয়ত করছি দাড়ি আর কাটুম না। আমি ওই ময়দান থেকে লম্বা জুব্বা গায়ে দিয়েছি, পাগড়ি কিনেছি, 5 কল্লি টুপি কিনা আমি এখন কালু মাস্তান। আরে কালু মাস্তান নাই, আমি এখন তাহাজ্জুদ পড়ি, আমি এখন আউয়াবিনের নামাজও পড়ি, এশরাকের নামাজও পড়ি, সিজদা দিলেই আমার মজা লাগে।
দুই বেলা আল্লাহর জিকির করলে বড় ভালো লাগে। এই মুসলমান নবীর উম্মতের দল চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আমার আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। জোরে কোন মারহাবা। মুসলমান নবীর উম্মতের দল ওই মুমতাজ ডাকাত তওবা করেছে, বলে হুজুর আমি আর ডাকাতি করব না। ও হুজুর আমার আল্লাহকে আমারে মাফ করবেনি? কয় হ্যাঁ তোমার আল্লাহ তোমারে মাফ করে দিব, তবে একটা দাওয়াত, আমার চরমনার ময়দানে বৎসরে 2 বার মাহফিল হয়, তুমি একটা মাহফিলে হইল যাইও 3 দিন ওইখানে থাইকো, তোমারে দাওয়াত দিয়ে গেলাম। ও মুসলমান মুমতাজ ডাকাত কয় আমি যখন ময়দানে গেলাম, আরে ময়দানে জিকিরের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ধাক্কা দেয় ময়দানটা কাঁপিয়া উঠি। আমার মাওলার নাম নিয়ে মানুষগুলো পাগল পরা হয়ে যায়। জাহান্নামের কথা বললে মানুষের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়ে, আরে জান্নাতের নিয়ামতের কথা বললে মন বড় হয়ে যায়। এই মুসলমান বলেন 3 দিন আমি ওইখানে ছিলাম, এখন ওইখান থেকে এসে আমি তওবা করিয়া নামাজ শুরু করিয়া দিলাম, ডাকাতি অস্ত্রগুলো নদীতে বালাইয়া দিলাম, ডাকাতি আর করি না। কিন্তু কি বুঝলাম না, কয়েকদিন পরে আমার এলাকার মধ্যে একটা ডাকাতি হয়েছে। কে ডাকাতি করছে আমি জানি না, কিন্তু মামলার আসামি 1 নম্বরটা আমি। কে ডাকাতি করছে আমার জানা নাই, কিন্তু 1 নম্বর আসামি দিয়েছে মমতাজ ডাকাতের। কিন্তু এখন মমতাজ ডাকাতের মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি, পাগড়ি এবং লম্বা জুব্বা। সুবহানাল্লাহ, জোরে কর। এখন এই মমতাজ ডাকাতের দইরা থানাত নিয়ে গেছে। মমতাজ ডাকাত লেবাস তো ভালোই ধরছ, ডাকাতি করলা কেন? কয় স্যার আমি ডাকাতি করা অনেক আগের থেকে বন্ধ করে দিছি। ভালো করে সাইজ করলেই সব বার হয়ে যাবে না। ডাকাতি কয়জন মিল্লা করছো, কেমনে কেমনে করছো? তখন হ্যান্ডকাপ লাগাইয়া মমতাজের লয়ে গেছে থানার মধ্যে নেওয়ার পরে এখন ফরমান জারি হয়েছে ডাকাতির নিয়ে পিটাও। মমতাজ ডাকাত ডাক দিয়া কয় স্যার পিটাইবার আগে আমারে 5 মিনিট সময় দিবেন। কেন? কয় আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ব, তারপরে আমারে পিটাইয়েন। আমি আমার মাওলার সাথে একটু বুঝা পরামর্শ করে লই। মমতাজ ডাকাত ডাক দিয়া ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের সিজদায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি এখন বুঝাইলেও ও সিদারোগা বুঝবে না, কিন্তু আমি তো ডাকাতি করি নাই। আল্লাহ আমি কেমনে বুঝাবো? তুমি তো আমার মালিক, তুমি এদেরকে বুঝাইয়া দিও। আল্লাহ তুমি আমারে সাহায্য করিও, আল্লাহ তুমি আমারে নুসরত করিও, সাহায্য করিও। 2 রাকাত নামাজ শেষ করিয়া যখন পুলিশের সামনে আসছে, পুলিশ বলে এখন তোমার উপরে অত্যাচার শুরু হবে। কয় স্যার মাইরের আগে আমার আর একটা কথা। কয় কি কথা? কয় স্যার গো পিটাইবার আগে আমি আমার জুব্বাটা একটু খুইলা লই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মাথার পাগড়ি একটু খুইলা নেই, টুপিটা খুইলা নেই। ওসি ডাক দিয়া কয় এ মিয়া পাঞ্জাবি থাকলে তো 2-1টা পিটা দিলি, পাঞ্জাবির মধ্যে লাগলে গায়ে আঘাত কম লাগবে। ওই মমতাজ ডাকাত ডাক দিয়ে কই স্যার এই জুব্বা তো আমার না, এই জুব্বা হলো মদিনাওয়ালার জুব্বা। আমারে যত পিটানের দরকার পিটান, এই জুব্বার মধ্যে একটা বেতের আঘাত লাগতে দিব না। আপনারা যখন আমার হাত পায়ে বেরি লাগাইয়া পিটাইবেন, হয়তো পিটাইতে পিটাইতে মাথায়ও আমার পিটন লাগতে পারে। আমি এই টুপির মধ্যে আঘাত লাগতে দিব না, এই পাগড়ির মধ্যে আমি আঘাত লাগতে দিব না। দারোগায় ডাক দিয়া কয় রে সে যেমনি বলতেছে মনে হয় সে ডাকাতি করে নাই, সে মনে হয় ডাকাতি করে নাই। আরে সুন্নতি লেবাস যে লোকটা পরে এই লোকটা গুনাহ করতে পারে না। এ মুসলমান বন্ধু গুনাহ করলো মুসলমান তার খাসলতের দোষ, কিন্তু মুসলমান বাবা জিরা রে আমার বন্ধু ওই মমতাজ ডাকাতকে মুসলমান ভাইরা কান্না দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক তুমি আমারে সহযোগিতা করো, তুমি আমারে আল্লাহ এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করো। এর নবীর উম্মতের দল হেদায়েত এমন করে ঢুকছে তার কলিজার ভিতরে, সে সব পাপ ছাইরা দিছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি ওয়াজ করেন, ওয়াজ করার দায়িত্ব আপনার, আর মানুষের সিনাগুলোকে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ মুসলমান বুখারী
আল্লাহ রসুল বলেন বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব। আল্লাহ বলেন যেদিকে ইচ্ছা আমি সেদিকে ঘুরাইতে পারি। আমার আল্লাহ ডাক দেয়, নবী গো আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব মানুষগুলোকে আমার দিকে আহ্বান করা, আর ওই মানুষগুলোকে আমার পথে ডাইকা নেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। এই জন্য আল্লাহ ডাক দেয়, নবী গো চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনি দাওয়াত দিতে থাকেন, একটা সময় এমন হবে আপনি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু কালিমার মালা সারা বিশ্বের জমিনে পথ করে উঠতে থাকবে। ও নবী, আপনি কোরআন নিয়ে কষ্ট করেছেন, এই কোরআন পড়তে গিয়ে কত মার খাইছেন। ও নবীজি, মক্কার জমিনে মানুষগুলো আপনারে থুতু মারছে। ও নবী, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখছে। ও গো নবীজি, সেজদার মধ্যে গেলে আপনি ঠিক মতো সেজদাও করতে পারেন নাই। আপনার গলার মধ্যে ওটের পচা নারী বুড়িগুলো পেঁচাইয়া রাখছি। নবীজি সিজদার থেকে মাথা উঠাইতে পারে না, সাহাবীরা দুর্বল, আওয়াজ করে কথা বলতে পারে না। এরে মুসলমান, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায়া দেখি আমার নবী খানায়ে কাবার কিনারায় সিজদার মধ্যে পড়ে আছি। আর ওই মুহূর্তে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়া কয় গতকালকে একটা ওট জবাই হয়েছে, পাহাড়ের কিনারায় নারী বুড়িগুলো পেঁচে পড়ে আসি, যাও তাড়াতাড়ি করি মুহাম্মদ সিজদায় থাকা অবস্থায় এগুলো টাইনা হেসরায় নিয়ে আইসা মুহাম্মাদের গলায় পেঁচাইয়া দাও, আর আমরা স্টিল দাঁড়ায়া থাকব, মুহাম্মাদের গলা থেকে কেউ সরাইতে পারবে না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূরে দাঁড়ায় রইলাম গো, আমার নবী সিজদায় পড়ে গেছি, আর ওটের নারী বুড়িগুলো পেঁচাই আমার নবীকে শ্বাস রুদ্ধ করে মারতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন নবীজির মেয়ে ফাতেমা ছোট্ট, আমি একটা পাগলের মতন দৌড় দিলাম, নবীজির উদ্ধার করতে পারলাম না, কথা বলার সাহস নাই। কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তামসা দেখে গো। আমার নবী উহু করে আওয়াজ দিলে কাফেররা দূর থেকে খিলখিল করে হাসে। আমি যখন সহ্য করতে পারলাম না, আমি চলে গেলাম নবীজির ঘরের কিনারায়, সামনে গিয়া দাঁড়ায় ডাক দিলাম, ফাতেমা রে, তুমি না তোমার মার মৃত্যুর সময় ডাইকা বলেছিল, মারে তুমি এখন কেন কান্না করো, তোমার চোখের কিনারায় কেন গো পানি মা? ওই মুহূর্তে মা খাদিজা ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি কি জন্য কাঁদি তুমি বুঝবা না, তুমি ছোট্ট মেয়ে বুঝবা না। ফাতেমা ডাক দিয়া কয়, মারি আমি ছোট হইতে পারি, আমি কিন্তু নবীর কন্যা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু যেমন তেমন ঘরের থেকে জন্ম নেই নাই, আমার বাবা নবী আর নবীর বিবি হইল খাদিজা, তার গর্ভের থেকে আমি আসছি। মা আমি বুঝি, তুমি বলো কি বলবা, কি জন্য কাঁদো? আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা খাদিজার কিনারায় গিয়া কচি দুইটা হাত বাড়াইয়া দিয়া মায়ের চোখের থেকে পানিগুলো মুছি আর নিজে ধার দ্বারা দাও দাও করিয়া কাঁদে, ডাক দিয়া কয়ে, মরে তুমি আমার মা, নবী আমার বাবা গো, তোমাদের চোখে পানি দেখলে আমি সইতে পারি না। এ মা কেন কাঁদো বলো? মা খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমারি তোমার আব্বারে আমি ঘর থেকে বের করিয়া দিয়া দরওয়াজার সামনে তোমার আব্বার জন্য দাঁড়াইয়া থাকি। আমি জানি রে ফাতিমা, এই মক্কার জমিনে আল্লাহ ছাড়া তোমার আর আব্বার কেউ নাই। এ ফাতেমারি, আল্লাহ ছাড়া তোমার বাবার সহযোগিতা করার মতো কেউ নেই। এ মা তুমি বলো কি জন্য কাঁদো গো মা, কান্নার কারণটা কি বলো? এরে নবীর উম্মত, ১৫০০ বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছে, নবী দেখি নাই। আমার নবীর দুঃখের কথা শুনে যদি ১ ফোঁটা ২ ফোঁটা চোখের পানি পড়ে যায় রে বাবা, এই চোখের পানি তোমাকে জাউসরের ময়দান থেকে আমার নবীর কিনারায় পৌঁছায় দিবে। এ মুসলমান বন্ধুরা রে,
আমার নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে রে বাবা। আমার নবীর জন্য মুসলমান জংলার হরিণী পর্যন্ত কাঁদে, বাঘ বাঘিনী পর্যন্ত কাঁদি। ফাতেমা ডাক দেয়া কয় মারি এখন তুমি কেন কাঁদো বলো? ফাতেমা ডাক দেয়া কয় কেন কান্না করো? মা খাদিজা ডাক দিয়ে কয় ফাতেমা রে, তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয় আসার আগ পর্যন্ত আমি বিশ্রাম নেই না, আমি খানাও খাই না। ফাতেমা রে, আমি এজন্য কাঁদি রে ফাতেমা, তোমার আব্বার থেকে আমার বয়স বেশি। ফাতেমা, কোন সময় জানি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, আমি এজন্য কাঁদি। আমি মরে গেলে তোমার বাবারে কে দেখা দেখা রাখবি, কে তোমার বাবারে পাহারা দিবি? ছোট্ট মেয়ে ফাতেমা কচি কণ্ঠে ডাক দেয়া কয় মারি, তোমার চোখে পানি দেখলে আমি সইতে পারি না, মা তোমার চোখের পানিগুলো মুছে ফেলো। আমি ওয়াদা করতেছি গো মা, যে কয়দিন দুনিয়াতে আমি বাঁচব, দুনিয়ার কেউ না দেখলো আমি আমার বাবারে দেখা দেখা রাখব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা দৌড় দিলাম, দৌড়াইয়া যখন আমি আমার নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম, ঘরের ভিতর থেকে কচি কণ্ঠে ফাতেমা ডাক দিয়া বলেন কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি জন্য আসছেন? ফাতেমা, এজন্য আসছি, তোমার আব্বা খানায়ে কাবার সামনে সিজদায় পড়ে আছে। ফাতেমা রে, কাফেরের দলেরা রে, পাহাড়ের কিনারা থেকে পচা ওঠেন নারী বুড়িগুলো টাইনা টাইনা হেসরায়া হেসরায়া তোমার আব্বার মাথা, তোমার আব্বার দেহটা ডাইকা পালাইছে, দেখা যাইতেছে না। তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। ফাতেমা শুইনা পাগলের মতো একটা দৌড়াইয়া আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া কচি হাত দিয়া ওঠেন নারী আস্তে টান দিলাম, তাই না দেখি আমার বাবার মাথা মুবারকটা দেখা যায়। আমার বাবা সিজদায় পড়ে আছে, আমার বাবার পুরা দেহের মধ্যে ওঠেন নারী ভরে দিছে, কিন্তু আমার বাবা আল্লাহর তসবিহ পড়া বন্ধ নাই, চিৎকার করে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা রে, ফাতেমা টাইনা টাইনা ওঠেন নারী বুড়িগুলো সরাইয়া দিলে নুরানি বদনে পুরা রক্ত পচা গন্ধ লেগে আছে। আমার নবীর কিনারায় দাঁড়ায়া ফাতেমা দুইটা হাত বাড়াইয়া দিছি, বদদোয়া করবি। আমার নবী সিজদা থেকে মাথা উঠাইয়া কচি দুইটা হাত টেনে নিচে নামায়া দিয়া কয় মারি, তুমি কচি কণ্ঠে মাওলারে যদি ডাক দাও, মাওলা তোমার দোয়া তো কবুল করা ফলাইব রে মা। এই মুহূর্তে তুমি যদি গজবের দোয়া করো রে মা, এ মা তুমি যদি গজবের দোয়া করো, তুমি না নবীর মেয়ে ফাতেমা রে, তোমার দোয়া আল্লাহ কবুল কইরা নিবি। মা এই মুহূর্তে যদি আমার আল্লাহ দোয়া কবুল করিয়া গজব দিয়া দেয়, গজব দিয়া যদি সব কাফের বেদিনকে হালাক করিয়া দেয়, ধ্বংস করে দেয়, মারে আমারে আল্লাহ যে মিশন দিয়া দুনিয়াতে বাড়াইছে, এরা মরে গেলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে মা? হেদায়েতের বাণী আমি কার কাছে শোনাবো রে মা? মারে হাত নামায়া ফালাও। ওই রহমতের নবী মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকে। রসুল ডাক দিয়া বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আমার উম্মতেরা গুনাহ করতে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি। আমি আমার দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে টানা হেসরা করি, জান্নাতের পথ দেখাইছি। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়, নবী গো আপনি মানুষকে কালিমার দাওয়াত দিতে থাকেন। এখন যদিও কেউ কালমা না পড়ে, একটা সময় এমন হবে যেমন আমার নবীর ওপরে কখনো পূর্ণাঙ্গ সূরা,
কখনো এক আয়াতে কারিমা, কখনো মুসলমান 2 আয়াত 3 আয়াত 5 আয়াত যখন নাজিল হওয়া শুরু হলো, আমার নবীর কাছে সূরা রহমান যেদিন নাজিল হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরা রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে পারবা সূরা রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করিয়া কাফেরদেরকে শোনাইয়া দিবা। কোন সাহাবী সামনে আগায় না, কারণ কোরআনের আয়াত শুনাইলে কাফেররা মারে, পাথর মারে, ইট মারে, চর মারে, থাপ্পড় মারে, কেউ সামনে আগায় না। জীবনের হুমকি নিয়ে আসেও কেউ সামনে যেতে চায় না। ওই যে নামটা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বকটারে টান করে দাঁড়ায়া কয়, নবী গো, এই সূরাটা আমার মাধ্যমে খানায় কাবার সামনে তেলাওয়াত হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, কাউকে ভয় পাই না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। जोरे कौन अल्लाह अकबर। तलवार पकड़ हुए निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। नहिक मोरा बुग বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, নহিক মোরা বুগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা, সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর আমার কোনো ভয় নাই, আমি আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন তো মুসলমান দলের লোকের বিরুদ্ধে কথা কইলে মেজাজ গরম লাগে, আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, মায়ের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে। আমরা যুবক যারা আছি, আমরা কোরআন প্রেমিক যারা আছি, আমরা নবী প্রেমিক যারা আছি, মাঝে মাঝে আমার নবীর নিয়ে কটূক্তি করা হয়, মাঝে মাঝে আমার নবীর গালিগুলুজ করা হয়। আজকের এই জাউচরের ময়দান থেকে নবী প্রেমিকারা দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেবেন আর বলবেন, আল্লাহ জীবন যদি দিতে হয় প্রয়োজনে গায়ের তাজা রক্ত দেওয়া হইল, আমার নবীর সম্মানকে রক্ষা করব। কারা কারা তৈয়ার? দু হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাত কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের একটা স্লোগান হবে, আমরা হচ্ছি রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, নবীর জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। আমার মুসলমান ভাইরা, সাহাবী দাঁড়ায় গেলেন। একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হুজুর এটা আমার দ্বারা সম্ভব, আমার জীবন বাজি রেখে হলেও আমি খানায়ে কাবার সামনে গিয়া সূরা রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, পারবা? মার খাইতে হইব। হুজুর রেডি আছি ইনশাআল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর আমার মারবে, পিটাবে। হুজুর আমার কোনো অসুবিধা না, আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। ইমানের তাকাজে আমি সামনে আগাইতে চাই। নসরত করার মালিককে, সাহায্য করার মালিককে। বুকে হিম্মত নিয়ে সূরা রহমান নিয়ে খানায়ে কাবার সামনে দাঁড়ায় গিয়েছে। আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বের করে দিয়া একবার গুজরাতে যায়, আবার বাহিরে, আবার ঘরে ঢুকে, আবার বাহিরে। অস্বস্তিকর অবস্থায় রসুল পেরেশান হয়ে গেছেন। সাহাবীরে পাঠাইলাম, না জানি কি হয়। সাহাবী জীবন বাজি রেখে চলছে তো চলছে, খানায়ে কাবার সামনে গিয়া সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিচ্ছে। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত, যে সূরাটা আল্লাহ এই রাসূল প্রেমিকদেরকে, কোরআন প্রেমিকদেরকে দাওয়াত দিয়া জান্নাতের দারুস সালাম জান্নাতে আপনাকে আমাকে সবাইকে নিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে যেমন সম্মিলন করেছ, সম্মিলনে কোরআন তেলাওয়াত শুনেছ, তা আমি রসুল বলতেছি, আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে নিয়ে আমি একটা সম্মিলন করব ওই দারুস সালাম জান্নাতের মধ্যে। আর ওইখানে আমি এই সূরা রহমানটা তেলাওয়াত করে আমার বান্দাবান্দিকে শোনাই দিই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওইখানে কি মজা লাগবে,
কি স্বাদ লাগবে। আল্লাহু আকবার। দাউদ নবীকে দিয়ে আল্লাহ শুরু করবেন, তারপরে আমার নবী পড়বেন, তারপরে এই সূরা রহমান, এটা একটা শব্দ আল্লাহ বাড়াইয়া দিয়া আজকে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে একটা শব্দ বাড়াইয়া দিয়ে বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ, জোরে কর আনার রহমান। আমি তোমাদেরকে রহমান, তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাইতেছি। আল্লাহু আকবার। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন বাজি রেখে কি বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে। রসুল বলেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যারা শহীদের তামান্না রাখে না যে আমার মরণটা শহীদের মরণ হোক, সে মুনাফেক অবস্থায় মরলো, রসুল কয় তার জন্য আমার কোনো আফসোস নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেন মরতে যেহেতু হবে কোরআনের পক্ষে মরব, আলেম ওলামার পক্ষে মরব, নবীর পক্ষে মরব, দ্বীনের পক্ষে মরব। জোরে বলেন ঠিক না বেঠিক? যেটা আমাদের একদিন মরতেই হবে, আমরা কোরআনের জন্য মরব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তো সাহাবী গিয়েছেন, দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া উলি জীবন বাজি রেখে তেলাওয়াত শুরু করেছেন। আল্লাহু আকবার। সাহাবী যখন তেলাওয়াত শুরু করছেন, আরে সাহাবীদের কণ্ঠে আল্লাহ এত মজা, এত স্বাদ ঢুকাইয়া দিয়েছেন, তেলাওয়াত শুনলেই কাফেররা পঙ্গপালের মতো দৌড়াইয়া চতুর্দিকে চুপি চুপি চিপায় চাপায় এদিকে সেদিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কর সুবহানাল্লাহ। সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু হয়েছে, আবু জাহেল্লায় খবর পাইছে, আওয়াজ পাইয়া এক কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে পড়া মজা লাগতেছে, তো পড়া শেষ হোক, তারপরে যা করার করব। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক এই সূরা ওনার দ্বারা কেন পড়াইছেন, এটার ভিতরে আল্লাহ পাক একটা হিকমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার আল্লাহর তো হিকমত, ওই হিকমত আমার নবীরে শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজি জিহাদের ময়দানে গেলে রসুল বলতেন বাথরুম কম বানাইবা আর চুলা বেশি বানাইবা। সাহাবীরা কে হুজুর বাথরুম কম বানানোর উদ্দেশ্য কি আর চুলা বেশি বানানোর উদ্দেশ্য কি? কয় চুলা বেশি বানাইলে যারা গুপ্তচর কাফেরের পক্ষ থেকে আইসা দেখে আমরা কোন অবস্থায় আছি, চুলা বেশি জ্বললে এরা মনে করবে কত সাহাবী জেনে আইছে, সাহাবীকে কত রান্না হইতেছে। আর বাথরুম কম করে বানাইয়া লাইন দূরে খাড়ায় থাকলে এরা মনে করবে কত মানুষ জন্য আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এই হিকমত ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, বিজয় হইতেছে না, বিজয় হওয়ার পথে হইতেছে না। এক সাহাবী গিয়ে হুজুর বীর বিক্রমে যুদ্ধ করতেছি, বিজয় তো হয় না, কি করতাম? রসুল কয় তোমাদের মধ্যে মনে হয় কোনো আমল ছুটে গিয়েছে। এক সাহাবী কয় হুজুর একটা আমল ছুটে গেছে গা। কয় কোন আমল? হুজুর ওযুর সময় যে মেসওয়াক করি এটা ছুটে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে কোন। কয় তাইলে মেসওয়াক শুরু করে দাও। সাহাবীরাও ফজরের আগে উঠতে তাহাজ্জুদ পড়ব, মেসওয়াক করতেছে। আর কাফেরদের পক্ষ থেকে গুপ্তচর আইছি, দূরের থেকে ফলো করে দেখে একটা করে গাছ লইয়া মেসওয়াক করতেছে সাহাবীরা। আর জোরে কর সুবহানাল্লাহ। কাফেরদের চোখে মেসওয়াককে আল্লাহ গাছ বানাইয়া দেখায় বলতেছে, কাফেররা কয় থাকবি না ভাগবি, থাকবি না ভাগবি। এরা দৌড়ায় গিয়া কয় দেখাইছে মোহাম্মদের উম্মতেরা যে গাছ লইয়া দাঁত দাঁড়াইতেছে, আস্তা খাই লাগবে। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর। আস্তা খাইয়া বলাইব, তাড়াতাড়ি করে ভাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবী গিয়া কোরআন শরীফ পড়তেছে, পড়া শেষ। আবু জাহেলের সামনে দাঁড়ায় বলে তোমার এত বড় সাহস দিল কাটায়, চেয়ার আমগো, গদি আমগো, পুলিশ আমগো, র্যাব আমগো, বিডিআর আমগো, সব প্রশাসন আমগো। মোহাম্মদের অস্ত্র নাই, মোহাম্মদের ঘরের চুলার মধ্যে আগুনে জ্বলে না, খানা ওই নাই, পেট পিট একলাগা লাগিয়া রয়েছে, ক্ষমতা আমগো, বাহাদুরি আমগো। এত বড় আস্পর্ধা মোহাম্মদের, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া এক আল্লাহর দাওয়াত দিব, অসম্ভব। লাগাইছে এক থাপ্পড়। নাউজুবিল্লাহ, জোরে কর। সাহাবীর কানপট্টি বরাবর একটা থাপ্পড় দিয়ে কানটা ফাটাই ফেলেছে। কান যখন ফাইটে গেছে, রক্ত বার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিবাদ করার সুযোগ নেই, তার কারণ ক্ষমতায় এরা। এখন কানপট্টিতে ধইরা আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের মধ্যে পানি, হাইটা হাইটা আমার নবীর সামনে আসছে। নবীর তো আগের থেকেই টেনশনে আছে, একবার ঘরে যায় আবার বাইর হয়। মুসলমান ভাইরা রে আমার, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরাতে আবার বাগিরে সাহাবীর জন্য পেরেশান হয়ে গেলেন। দূরের থেকে আমার নবী তাকায়, দেখে গো সাহাবীর দুই চোখের মধ্যে পানি, আবার কান দিয়া রক্ত পড়তেছে। এই দৃশ্যটা দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিনের চোখের মধ্যে পানি এসে গিয়েছে।
সাহাবিও কান্দি, আমার নবীও কান্না করি, দুজনের চোখের মধ্যে পানি আর পানি। এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহা থেকে পাখাগুলো বাড়ে দিয়া নবী আর সাহাবীর মাঝখানে দাঁড়ায় একটা হাসি দিবা। এইটা আবার কি কারবার? সাহাবিও কান্দে, নবীও কান্দে, আল্লাহকে তুমি কি একটা হাসি দিবা? জিবরাইল কাল্লা এইটা কে লেগা? এইটা এখন কইতাম না, আমার নবীরে মক্কা থেকে মদিনায় নেওয়ার পরে আমি এই খবরটা দিব। হ্যাঁ, জোরে বড় করে কোন সুবহানাল্লাহ। হাসি দেওয়ার কারণটা আমি বলবো। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা রে আমার, নবীও দাঁড়ানো, সাহাবীও দাঁড়ায় আছে, মাঝখানে জিবরাইল দাঁড়ায় ডাক দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী। কান্দেন কেন? কান্দেন কেন? আপনার সাহাবী কান্দেন কেন? জিবরাইলকে তো আল্লাহ সব বলে দিছে। আয়া জিজ্ঞেস করে, আবার কাটা গায়ের মধ্যে লেবুর রস দিলে একটু খুব ভাল লাগে না? ভাল লাগে বলে। কি ভাল লাগে না খারাপ লাগে? দুইজনে কান্দে, জিবরাইল মাঝখানে দাঁড়ায় একটা বেটকে দাঁড়িয়েছে। ভাই হাসো কেন? কয়টা আমার আল্লাহ কইতে না করছে। বড় করে কয় না সুবহানাল্লাহ রে, কইতে না করছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, কাফেরদের অত্যাচার যখন বাড়িয়া গেল, সাহাবীরা ঘরেও থাকতে পারে না, খালি পিটায় আর মারে, ঘর থেকে বের হতে পারে না। সাহাবীরা হিজরত করে হাবশা দেশে রওনা হয়ে গেল, কোথাও গিয়া শান্তি পায় না। হাবশা একদল লোক নবীজির চাচাতো ভাই সহকারে গেলে, কুরাইশের লোকেরা হাবশা গিয়া কয়, এ বাদশা, যারা মক্কা থেকে আসছে এদেরকে আপনি তাড়াইয়া দেন, এদেরকে সরাইয়া দেন। বাদশা ডাক দিয়ে কয়, সরাইতাম কেন? এরা কেন আসছে একটু জিগাই লই। সুবহানাল্লাহ। এখন নাজ্জাশী বাদশাকে, এই সবগুলো মুহাম্মদের অনুসারী যারা আছে, যারা হিজরত করে হাবশায় আসছে, এদের সবাইকে আমার সামনে আনো। সব সাহাবী, জাফর ইবনে আবু তালিব সহকারে, তার স্ত্রী সহকারে, অন্য অন্য যুবক সাহাবী, বুড়া সাহাবী সব গিয়ে সামনে হাজির। বাদশায় ডাক দিয়া কয়, আমার সামনে তোমরা বসো। এদিক দিয়া আবু জাহেলের গোষ্ঠীও গেছে, আমার নবীর সাহাবীরাও গেছে, মুখোমুখি হয়ে গেছে। নাজ্জাশী বাদশা ডাক দিয়া বলে, তোমরা কি বলো, এদেরকে সরাই দেবো না এরা আমাদের সাথে থাকবো? পাদ্রীরাও ওই তাল ধরে কয়, সরাই দিলেই ভালো হয়, সরাই দিলেই ভালো হয়। নাজ্জাশী ডাক দিয়া কয়, আচ্ছা কথাগুলো একটু শুনি। আর নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় কয়, বাদশা আমার কিছু বক্তব্য। কয় বলো। কয়, আমরা মূর্তি পূজা করতাম, পুতুল পূজা করতাম, গাছ পূজা, মাছ পূজা করতাম, আমরা মরা গোশত খাইতাম, আমরা জিনাবে বিচার করতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, আমাদের মধ্যে ভালো কোনো কারবার ছিল না, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, চুরি করছি, সব করছি। কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আইসা আমগো লগে মিল্লা, আমগো দাওয়াত দিয়া মোহাম্মদ যা বলে এক আল্লাহর কথা বলে, জিনা করতে না করে, মানুষকে পিটাইতে না করে, ডাকাতি করতে না করে, চুরি করতে না করে। নাজ্জাশী কয়, তাহলে তো ভালো কথাই কয়। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। ভালো কথাই তো কয়। মোহাম্মদ খারাপ কইছে কি? কয়, আচ্ছা মোহাম্মদ কি মিশন লইছে? কয়, মোহাম্মদ একটা কোরআন তেলাওয়াত শোনায়, এটারে আমাদের ভাষায় কোরআন বলে। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথর্ববেদ, সামবেদ যা আছে সব বেদের থেকে আলাদা। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কয় এটা আলাদা। কয় কি? কয় এটা তোমরা আমার একটু পয়রা শোনাইতে পারবা? জাফর ইবনে আবু তালিব কয়, হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ। যখন কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়ছে, জাফর ইবনে আবু তালিব তাকায়া দেখে নাজ্জাশী বাদশার চোখে পানি, পাদ্রীগো চোখে পানি, যে যেখানে আছে এমনি বেটকে রয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর না আওয়াজ দিয়ে। নাজ্জাশী ডাক দিয়া কয়, আমার রাষ্ট্রীয় সম্মানে আর আমার এখানে বসবাস করবে। যারা আসছে আবু জাহেলের গোষ্ঠী, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। এখন মক্কা নগরীর অবস্থা বড় খারাপ। সাহাবীরা আস্তে আস্তে হিজরত করতেছে। আমার নবীও হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, রসুল, সাহাবী এখন 10,000 হইছে, আপনি একটা স্লোগান দিয়া মক্কার দিকে রওনা দেন। বড় করে না করলে কইতাম না, জোরে কন। সাহাবী কয় হাজার? 10,000 হইছে। এখন ইসলাম ধর্ম কি বাড়ি হইছে। নবীজি একটা স্লোগান দিয়া যান, আর এই 10,000 লইয়া একটা কালিমা লইবেন, বিজয়ের মালা, বিজয়ের কালিমা লইয়া যান। ওই যে জিবরাইল হাঁটছিল, আপনার দুজনে কাঁদছিলেন, এটার পুরস্কার এটা।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওইটার পুরস্কার এইটা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, আপনি দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলবে, কেউ থামাইতে পারবে না। যোগে যোগে অনেক চেষ্টা করছে কোরআন খতম করতে, উলামায়ে কেরামরে ধ্বংস করতে। একদিনে 1 লাখের ওপরে আলেম ফাঁসির কাস্টে ঝুলাইয়া শেষ করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। কোনো মুসলমান যদি কোরআন হেফাজত নাও করে, করবেন কে? আর হুজুর আওয়াজ করে বলেন, করবেন কে? দুনিয়াতে একটা মাদ্রাসা নাও থাকলে, একটা মসজিদ নাও থাকলে, একটা আলেম নাও থাকলে, তাবলীগ না থাকলে, চরমনাই না থাকলে, উজানি না থাকলেও আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। ভারতবর্ষে বহু চেষ্টা করছে কাফের বেদিনের দলেরা, কিন্তু আল্লাহু আকবার, সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে, মানুষের দেহ বড় না, লাশও বড় না, আল্লাহ ডাক দিয়ে কয় তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করা। সুবহানাল্লাহ, জোরে কর। কাসেম নানতুবি রহমাতুল্লাহ, ছোট মানুষ, লাশে গেছে তেমন বড় না, ডাক দিয়া কয় এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো। আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসাই দিছে। হেরা সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আরে একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা ফল গাছের মালিক। আরেকবার কোন বড় করে কোন সুবহানাল্লাহ। ছাত্র আর ওস্তাদ দিয়ে বসাই দিছে। বসায় দেওয়ার পরে কাসেম নানতুবি তো নবী প্রেমিক, রাত্রে ঘুমায় রয়েছে। ঘুমের ঘরে আমার নবী আয়া কয় আমার লগে আইও। জোরে কর, জোরে কর, জোরে কর, আমার লগে আইও। ঘুমের ঘরে কাসেম নানতুবি দেখে নবীজির হাতে একটা লাঠি। কি 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 লাঠি? আমার লগে আইও। হাত ধরে নিয়া একটা রেখা টান দিছে। রেখা টান দিয়ে কয় এখানে মাদ্রাসা হইব। এখানে কি হইব? মাদ্রাসা হইব। এখন এটা যখন দেখাই গেছে, কাসেম নানতুবি বলেন ঘুমে দুইটা দিকে দাগ এখনো আছে। আরো জোরে করো সুবহানাল্লাহ, দাগ এখনো আছে। তা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির একজন মামা ছিল, হ্যাঁ, উনি আল্লাহওয়ালা বানর ছিল, ওনারে দিয়া বৃত্তি রাখছে। সুবহানাল্লাহ, জোরে কর। ওনারা দিয়ে কী রাখছে? বৃত্তি রাখছে। এখন মাদ্রাসায় এলাকা যারা আছে, যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে, বাকি যারা আয়ে একবার ফেরত দেয়। কিন্তু কাসেম নানতুবি চিন্তা করে আল্লাহ মাদ্রাসা বড় করতেইব, ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে, মানে দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেক আলেমরা এমন হয়েছে কয় খাওয়ন দিয়েন না, আমাকে একটু পড়ার সুযোগ দিয়েন, খাওয়ন দিয়েন না, পড়ার সুযোগ দিয়েন। রাতের বেলা আরে বড় বড় আল্লাহওয়ালারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরা দেখে যেই এলাকাতে, যেই গলিতে ফল বিক্রি করে, তরমুজের বাকল খায়, ওই আম খাওয়ার পরে যেই চোকলা ফালায় রাখে, এগুলো খাইয়া খাইয়া এরা দিন শিখছে। সুবহানাল্লাহ, জোরে কর। তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার। আমাকে মজিব সাহেব হুজুরে যখন এইখানে আসছে তখন ছোটো আসিল, এখন মার্শাল্লাহ এলাকাবাসীর দান দক্ষিণায় কত বড় মাদ্রাসা হয়েছে। এখন জানার লাইন বড় হুজুর বলতেছে ইনশাল্লাহ হুজুর মেশকাত খুলবো, শিক্ষক পাইছেন ভালো, ছাত্র আছে মার্শাল্লাহ, এলাকাবাসীও ভালো। তাই কাসেম নানতুবি আল্লাহ এমনি কি চলবো, একটু আগ্রহে যাই। নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসার লেগে খরচ করছে। খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না, আমার বারণ দরকার। সব হুজুরকে ঘুম পাড়াইয়া উনি রাতের 12টা বাজে আস্তে করে গামছায় কান্দে লইয়া রেল লাইনের যেন গিয়ে আইসা ট্রেন থামে এনে গিয়ে কুলিগিরি করে। আর একটু জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। এত সহজে মাদ্রাসা আমরা পাইছি, দিনকে এত সহজ আমার কাছে আসছে। উনি গিয়ে কুলিগিরি করে, কুলিগিরি করে করে যা টাকা পায় এটি ঘরে কাটায়, সংসারে খরচ করে না, মাদ্রাসার ফান্ড আইনা জমা করে। একদিন রাত্রে সারা রাত জায়গা, কোনো লোক নামে না, বোঝাও বইতারে না, টেকাও পকেটে আসে না। মনটা বড় খারাপ, কয় আল্লাহ এমনি ফিরাই দিবা। তাইয়া দেখে ট্রেন থামছে শেষ বেলা আইসা, একজন নামছে, দুইটা গাড়ি একটা লইয়া কাছে গিয়া কয় ভাই এই গাড়িটি কই নিবেন? কয় বাড়িতে নিব। কয় আমার দিয়া নিবেন? তোমার বডি মডি দিয়ে দেখা যায় আলগাই তার বইটা। কয় আপনি যদি একটু আলগাই দেন আমি নিতার মু ইনশাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আলগি দিয়ে দিলে নিতার মু আমি। নিতার মতো রাস্তা কিনে আবার বেঁকে যাই বাগা? কয় না পারো।
আল্লাহর বলি কাসেম নানুতুবিকে মাথার মধ্যে দিছে, লইয়া যায়। আর খ্রিস্টান কয় কিরে এই ছোটো বেটা এত বড় বোঝা নেয় কেমনে, বালা করে উকিতে চাইয়া দেহে মাথার থেকে সাইরেঙ্গুল উপরে। আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান সামনে গিয়ে খাড়ায় কয়, এই পরিচয় কি, নাম কি? আমার নাম কাসেম। ওটা করা হ, কোন কাসেম তুমি? দেওবন্দের কাসেম? কয় হ্যাঁ। এই গাড়িটি তোমার লেগে আনছি, মাদ্রাসার লেগে আনছি। জোরে কন সুবহানাল্লাহ। এই গাড়িটি মাদ্রাসার লেগে আনছি, চলো মাদ্রাসা, আমার গাড়ি আমার মাথার মধ্যে দাও। খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানায় দেন। আর এরম করে করে মাদ্রাসা বাড়ছে। এটি নবীর ইশারার মাদ্রাসা। তুমি মাদ্রাসার জঙ্গিবাদ কইয়া, তালেবান কইয়া, এই কইয়া, হেই কইয়া বন্ধ করে দিবা। আল্লাহ কয়ে কোরআনের বাতি জ্বালাইছে, আমি হেফাজত করব। আমি জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জবান দিয়ে বার করে দিছে। উনি একটা সময় কইছে যে কমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, এখানে কোনো জঙ্গিমুগি নাই, এখানে খাঁটি আল্লাহওয়ালা তৈরি হয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। এরা অনেক ফিকির করে দেখছে, রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখছে হুজুররা উঠতে উজু করে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডাক দিয়া কই, নবী গো উম্মতকে জানায়া দেন, উম্মতকে জানায়া দেন নবীজির এক নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। উম্মতের এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া, নবীর এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া। নবীর যেই কাজ উম্মতেরও, নবীজির যেই কাজ উম্মতেরও সেই কাজ। এজন্য উম্মতেরা কাজ করবে, উম্মতেরা কোরআন শরীফ পড়বে। আর আল্লাহ ডাক দিয়া কয় উম্মত কোরআন শরীফ পড়লে আমি আল্লাহ রহমতের খাজিনা বের করে দিব।